তাই বুঝতে পারলাম না। আমরা আবার রেকর্ড করি, আজকের ক্লাসটা ইম্পর্টেন্ট ক্লাস ছিল। এনিওয়ে, শেয়ার করি স্ক্রিনটা। শেয়ার হচ্ছে? হ্যাঁ হ্যাঁ স্যার, স্যার শেয়ার শেয়ার। হয়েছে। তাহলে এইবার এই রবি এই ঘরগুলোর ওপরে বিপর্যয়। এর মধ্যে শনি তো এখানে দুর্বল আর রবি তুঙ্গস্থ। তাহলে এই জায়গাটাতে এটা হচ্ছে গিয়ে ভীষণ মারাত্মক রকমের বিপর্যয়। এবার লগ্নের ওপর দিয়ে রবি, মকরের লগ্ন, লগ্নে রবি কাজ করছে। তাহলে লগ্নের ওপর দিয়ে রবি, এখানে দুর্বল রবি, রবি শত্রু ক্ষেত্রের রবি। ষষ্ঠে রবি, এটাও বেশ দুর্বল রবি। কিন্তু অষ্টমের রবি এটা সক্ষেত্রী রবি। এইটা একে শারীরিক সমস্যা, মানসিক নির্যাতন ইত্যাদি ইত্যাদি অনেক কিছু দিতে পারে। কিন্তু এই এই রবি কিন্তু একে ডেথ দেবে না। কারণ অষ্টমপতি অষ্টমে থাকাকালীন সাধারণত আয়ু বৃদ্ধি করে। দ্বাদশে রবি, এটাও ফাইন্যান্সিয়াল, হেলথ রিলেটেড, শারীরিক দিক থেকে ক্ষতি, অবক্ষয় এগুলোকে ইন্ডিকেট করবে। ফলে আমাদের প্রত্যেকটা সময় দেখে নিতে হবে যে গ্রহটা কাকে ইন্ডিকেট করছে, সেটা দেখে আমরা প্রেডিক্ট করবো। আদারওয়াইজ কিন্তু আমাদের প্রেডিকশনে গন্ডগোল হয়ে যাবে। তো আমাদের যারা আমরা প্রেডিকশন করছি তারা আমরা এগুলোকে বারবার পারমুটেশন কম্বিনেশন করে প্রেডিক্ট করি। অর্থাৎ একটার সঙ্গে আর একটা সম্পর্ক আইডেন্টিফাই করবার পরে আমরা প্রেডিক্ট করতে পারি। আদারওয়াইজ কিন্তু আমরা সঠিকভাবে প্রেডিক্ট করতে পারবো না। স্যার বলবো? হ্যাঁ, বলুন না। স্যার বলছি, যখন বৃহস্পতির ওপরে রবির প্যাসেজ হবে তাহলে সেই জাতকের কি নিজের জ্ঞানের প্রতি একটা অহংকার বা ইগো ব্যাপার আসবে? হ্যাঁ, অবশ্যই আসবে। এবং গুরুর সঙ্গে ডিটাচমেন্ট হতে পারে। গুরুকে আর পছন্দ করছে না, গুরুকে মেনে নিতে পারছে না, গুরুর সঙ্গে ঝামেলা করছে, রেগে যাচ্ছে গুরুর উপরে। এই টাইপের ব্যাপারগুলো হতে পারে। তো আর কারোর কোনো প্রশ্ন? স্যার এগুলো কোনো গার্ড দেওয়া যায়, এরকম কোনো প্রবলেম আসলে হ্যাঁ, বৃহস্পতি এবার এক মাসের জন্য রবির প্যাসেজ হবে, আমি আর কি গার্ড দেবো? স্যার হ্যাঁ। বলছি, রাহুর সঙ্গে যখন রবির ট্রানজিট হবে তখন কি অ্যাক্সিডেন্ট বা কোনো বড় ধরনের হসপিটালাইজ কি হবে? আহ হতে পারে, এটা অবশ্যই হতে পারে। থ্যাংক ইউ স্যার। রাহুর উপর দিয়ে যখন রবির ট্রানজিট হবে তখন রাহুর নেগেটিভিটি বাড়তে দেখতে পাওয়া যাবে। আচ্ছা, তো এবার আমরা বুধকে নিই। বুধ লগ্নের ওপর দিয়ে যখন পাস করবে, জাতকের মধ্যে একটা চালাকি চালাকি ভাব তৈরি। কোনো কিছু নতুন শিক্ষা শুরু করবার জন্য এটা অত্যন্ত ভালো সময়। লগ্নের ওপর দিয়ে বুধের প্যাসেজ রোগ বৃদ্ধির কারণ। আপনারা সবাই জানেন যে বুধের কারণে আমাদের রোগ ব্যাধি ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যায়। বুধ নতুন বিষয়কে শিখতে সাহায্য করে। বুধ আমাদের জীবনে উন্নতি, ডেভেলপমেন্ট ইত্যাদিকেও বাড়িয়ে দেওয়ার চেষ্টা করে। কিন্তু ওভারঅল লগ্নের ওপর দিয়ে বুধের প্যাসেজ, এটাকে আমরা ভালো হিসেবেই বলবো। অনেক কিছু চাহিদা যেটা পূরণ করা যাচ্ছে না বা পূরণ হচ্ছে না, বুধের প্যাসেজের সময় পূরণ হয়। অনেক কথা আপনি বলতে পারছেন না। ধরুন আপনি কাউকে একটা বকতে চাইছেন কিংবা কাউকে একটা প্রপোজ করতে চাইছেন, কিন্তু বলে উঠতে পারছেন না। সেটা লগ্নের ওপর দিয়ে যখন বুধের প্যাসেজ হবে তখন কিন্তু জাতক সেটা বলতে পারবে। চন্দ্রের ওপর দিয়ে বুধের প্যাসেজ মোটামুটি ভালোই। তবে কিছু বুদ্ধির ভুল, কিছু সুযোগ হাতছাড়া হওয়া, কিছু মানসিক দুশ্চিন্তা এগুলো বাড়তে দেখতে পাওয়া যায়। অ্যাকচুয়ালি চন্দ্রের উপর দিয়ে বুধের প্যাসেজের সময় জাতকের চিন্তার মধ্যে একটা বহুমুখিতা কাজ করতে দেখতে পাওয়া যায়।
অনেক দিক থেকে জাতক চিন্তা করতে শুরু করে, এবং এই এত দিক থেকে চিন্তা করবার কারণে জাতকের চিন্তার মধ্যে একটা ডাইভারশন সৃষ্টি হতে দেখতে পাওয়া যায়। সুতরাং পড়াশোনার মানুষদের ক্ষেত্রে এটাকে আমরা খুব ভালো বলবো না। তবে কোনো কোনো সময় কোনো জিনিস মাথায় ঢুকছে না, একদম ঢুকছে না, সেটা নতুন করে ঢুকতে দেখতে পাওয়া যায়। তারপরে হচ্ছে রবির ওপর দিয়ে বুধের প্যাসেজ, মোটামুটি 17-18 দিনের এই প্যাসেজ দেখতে পাওয়া যায়। এটা একটা ভালো কম্বিনেশন। কিছু কিছু ক্ষেত্রে ওভারঅল গ্রোথ দেখতে পাওয়া যায়। রবির ওপর দিয়ে বুধের প্যাসেজের সময় স্কিনের প্রবলেম ঘটতে থাকে, যাদের হচ্ছে গিয়ে ব্রণ বা ওই টাইপের একনে এরকম টাইপের টেন্ডেন্সি আছে, সেগুলো বাড়ে। রবির ওপর দিয়ে বুধের প্যাসেজে ব্লাড রিলেটেড কিছু ইনফেকশন তৈরি হতে দেখতে পাওয়া যায়। কখনো কখনো নার্ভের প্রবলেম সেটা তৈরি হয়। জাতক নিজে প্রতিষ্ঠিত হতে চাইছেন, কিন্তু ঠিক রাস্তা বার করতে পারছেন না। রবির ওপর দিয়ে বুধের যখন প্যাসেজ হবে, তখন কিন্তু জাতক সেই রাস্তাটা পেয়ে যান। এটা একটা ভালো টাইম। এরপরে বুধের ওপর দিয়ে বুধের প্যাসেজ, ওভারঅল ভালো টাইম। জাতকের বুধকে বেশ এই সময় অ্যাক্টিভ অবস্থায় দেখতে পাওয়া যাবে। পড়াশোনার ক্ষেত্রে ব্যাপারটা ভালো। পড়াশুনো, কিছু শেখা, নিজেকে প্রকাশ করা, কোনো কিছু শুরু করা। যেমন একটা ইউটিউব চ্যানেল খুলবেন আপনারা, এবার এই আপনাদের এই ইউটিউব চ্যানেলটা খুলবার যে টাইম, সেই টাইমটাকে বার করবার জন্য আপনার ওই বুধের ওপর দিয়ে বুধের প্যাসেজ সেটাকে নিতে পারি। তবে আমাদের এই কাজকর্মের ক্ষেত্রে শনি কেতু এরা বেশি ইম্পর্টেন্ট, তাই তাদেরকেও গুরুত্ব দিতে হবে। বুধের ওপর দিয়ে, সরি, শুক্রের ওপর দিয়ে বুধের প্যাসেজ, এটা খুব একটা ভালো না। এই সময় কিন্তু শুক্রের যে নেগেটিভিটিস রয়েছে, শুক্রের যে দুর্বলতা রয়েছে, সেগুলো একটু প্রকাশিত হতে দেখতে পাওয়া যায়। অর্থাৎ প্রেমিক প্রেমিকা এদের মধ্যে ঝামেলা, কোনো গোপন বিষয় ওপেন হয়ে যাওয়া, মনের মধ্যে সন্দেহ, সংশয় ইত্যাদি তৈরি হওয়া, এগুলো এই সময় বাড়তে দেখতে পাওয়া যায়। মঙ্গলের ওপর দিয়ে বুধের প্যাসেজ, ভুল ডিসিশনের জন্য আঘাতপ্রাপ্তি, অ্যাক্সিডেন্ট, তড়িতের কারণে সমস্যা, এগুলো দেখতে পাওয়া যায়। রেগে যাওয়ার টেন্ডেন্সি, কারণে অকারণে রেগে যাওয়া, এবং কিছু তথ্য পাওয়া যে তথ্যের কারণে সমস্যা বাড়তে পারে। বৃহস্পতির উপর দিয়ে বুধের প্যাসেজ, এটা এডুকেশনের জন্য খুব ভালো। নিজের জ্ঞানকে প্রকাশ করা, নিজের জ্ঞানের মাধ্যমে কোনো কিছু করা, এই সমস্তের জন্য এই টাইমটা ভীষণ ভীষণ ভালো। বৃহস্পতির উপর দিয়ে বুধের সঞ্চারে প্রচুর হারানো স্মৃতি মনে চলে আসে। ধরুন আপনারা চাবি হারিয়ে ফেলেছেন, কিংবা কোনো একটা জিনিস হারিয়ে ফেলেছেন, সেটা খুঁজেই পাচ্ছেন না, কোনোভাবে খুঁজে পাচ্ছেন না। হঠাৎ করে দেখা গেল সেইটাকে খুঁজে পাওয়া গেল, যে আপনি কোথায় রেখেছিলেন তাকে খুঁজে পেলেন, এবং খুঁজে পাওয়ার পরে আপনি মানসিক দিক থেকে তৃপ্ত হলেন যে না, আমি পেয়ে গেছি। তো প্রচুর হারিয়ে যাওয়া স্মৃতি, সেগুলো কিন্তু বৃহস্পতির উপর বুধের সঞ্চারে আমরা দেখতে পাই। আমাদের পৌষ্টিক তন্ত্র ড্যামেজ হওয়া, আহ কৃমি বলে একটা রোগ আছে, সেটার টেন্ডেন্সি, সেটা এই বৃহস্পতির উপর দিয়ে বুধের প্যাসেজের সময় বাড়তে দেখতে পাওয়া যায়। আমাদের বৃহস্পতির উপর দিয়ে বুধের প্যাসেজ, আমাদের মস্তিষ্কের একটা অংশ আছে যার নাম হচ্ছে গুরু মস্তিষ্ক। তো সেই গুরু মস্তিষ্ক সংক্রান্ত পীড়া, সেটা কিন্তু বৃহস্পতির উপর দিয়ে বুধের প্যাসেজের সময় আমরা দেখতে পাই। এবং এর ফলে আমাদের স্মৃতি ভ্রংশ, মানে মেমোরি নষ্ট হওয়ার একটা টেন্ডেন্সি, সেটাও দেখতে পাওয়া যায় যদি বুধ পীড়িত হয়। এবং বুধ যদি ডিস্টার্বড হয়, সেই ক্ষেত্রে বড়সড় ম্যাসিভ নার্ভ ওরিয়েন্টেড অ্যাটাক, সেটা কিন্তু বৃহস্পতির উপর বুধের প্যাসেজের সময় হতে পারে। এই সময় গুরুর সঙ্গে সম্পর্ক হানি, সেটা হওয়ার সম্ভাবনা থাকে। আবার বুধের প্যাসেজ বৃহস্পতির উপর দিয়ে হচ্ছে এইরকম সময় কিন্তু মানুষটার উম গুরু বা গুরু পত্নী এদের সঙ্গে একটু বেশি ক্লোজ হয়ে যাওয়ার টেন্ডেন্সি, সেটা তৈরি হতে পারে।
বুধ যখন শনির ওপর দিয়ে যাচ্ছে, এটা মোটেও ভালো সময় না। বেশ কিছু মানুষ আছে তাদের ওই মৃগী রোগ, এপিলেপসি, এগুলো টেন্ডেন্সি রয়েছে। বেশ কিছু মানুষের প্রচন্ড চর্মরোগ, প্রচুর চুল উঠে যাওয়া, গায়ে স্কিনের মধ্যে কিছু ড্রাই ডিজিজ, মানে এমন টাইপের কিছু ক্ষত হয়েছে বা স্কিন প্রবলেম হয়েছে যেটা ড্রাই অবস্থায় রয়েছে, এই শুকনো, এই টাইপের ব্যাপারগুলো বাড়তে দেখতে পাওয়া যায়। শনির দশা, বুধের অন্তর্দশায় কোনো একজন মানুষ খুব ভুগছেন, মারাত্মক ভুগছেন, শনির ওপর দিয়ে বুধের প্যাসেজ হচ্ছে, সেই সময় কিন্তু তার স্বর্গ লাভের একটা সম্ভাবনা তৈরি হতে দেখতে পাওয়া যায়। শনির ওপর দিয়ে বুধের প্যাসেজ হচ্ছে, এই সময় জাতকের পুরনো ব্যবসা, পুরনো রেপুটেশন, এটা ফিরে পাওয়ার টেন্ডেন্সি দেখতে পাওয়া যায়। শনির ওপর বুধের প্যাসেজের সময় আমাদের যে খুব সেন্সিটিভ যে নার্ভ, খুব প্রয়োজনীয় নার্ভ, স্পাইনাল কর্ড বা শিরদাঁড়া, মেরুদণ্ড, আমাদের কশেরুকা, তার মধ্যে যে সমস্ত নার্ভ রয়েছে, সেগুলো পীড়িত হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। এবং ওই ধরনের স্নায়ু যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ স্নায়ু, সেইগুলো পীড়িত হতে দেখতে পাওয়া যায়। শনির ওপর দিয়ে বুধের যখন প্যাসেজ হয়, তখন বয়স্ক মানুষ কিন্তু তার মধ্যে কিছু শিশু সুলভ কার্যকলাপ, সেটা আমরা দেখতে পাই। যেটা তার করা উচিত নয়, এমন কিছু কাণ্ড কারখানা তিনি করে ফেলেন যেটার উপরে নিয়ন্ত্রণ রাখা যায় না, বা যেটা জনসমাজে গ্রহণযোগ্য নয়, এই ধরনের কাণ্ড কারখানা তিনি করে ফেলেন। এরপর হচ্ছে রাহুর উপর দিয়ে বুধের প্যাসেজ। এই রাহু তো এমনিতেই দুষ্ট লোক, তার উপর দিয়ে যখন বুধের প্যাসেজ হবে, তখন জাতক বা জাতিকার মধ্যে কিছু ভুল করার টেন্ডেন্সি দেখতে পাওয়া যায়। আরো একটা বিষয় রয়েছে, রাহুর উপর দিয়ে বুধের প্যাসেজের সময় জিনিসপত্র হারিয়ে যাওয়া, প্রতারিত হওয়া, প্রতারণা করা, এরকম ব্যাপারগুলো কিন্তু দেখতে পাওয়া যায়। এবং এইগুলো আলটিমেটলি খুব একটা পজিটিভ বা বেনিফিশিয়াল বিষয় নয়। রাহুর উপর দিয়ে বুধের প্যাসেজ, এটা কিন্তু ক্ষতিকারক বিষয়। তাহলে রাহুর উপর দিয়ে যখন বুধের সঞ্চার হয়, তখন হচ্ছে গিয়ে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে প্রবলেম আসতে পারে। এবং এই সময় হচ্ছে গিয়ে হঠাৎ আঘাত প্রাপ্তি, হঠাৎ বিপদ, এরকম বিষয় ঘটতে পারে। এরপর কেতুর উপর দিয়ে বুধের প্যাসেজ, এটা খারাপ নয়। আমাদের কনসাস বা সাবকনসাস মাইন্ডের কিছু ডিস্টারবেন্স, সেগুলো তৈরি হতে পারে, কিছু প্রাপ্তি যোগ, সেটা সৃষ্টি হতে পারে, ডেভেলপমেন্ট, ইমপ্রুভমেন্ট ইত্যাদি হওয়ার একটা সম্ভাবনা, সেটা তৈরি হতে পারে। তার সাথে সাথে আমাদের কিছু মানসিক দুশ্চিন্তা এই সময় বাড়তে পারে। এই ব্যাপারগুলো আমরা দেখতে পাবো। কেতুর ওপর দিয়ে বুধের প্যাসেজের সময় বহু মানুষ, যারা হচ্ছে গিয়ে একটু মানসিক সমস্যার মধ্যে ভুগছেন, হঠাৎ করে এমন একটা ডাক্তারের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়ে গেল যে তার একটা বড় পরিবর্তন হয়ে গেল, তার জীবনে একটা হিউজ চেঞ্জ হয়ে গেল, এরকম টাইপের কিছু তৈরি হতে পারে। খুব ভালো ট্রিটমেন্ট হলো, কোনো একটা বিষয়ে ডিসিশন নিতে পারছিলেন না, একটা ডিসিশন নিয়ে ফেললেন, আহ দৈব ঘটনা, দৈব সিদ্ধান্ত, সেরকম কিছু হলো। যেমন হচ্ছে গিয়ে কোনো একটা বিষয়ে আপনি বিভিন্ন একটা, মানে দ্বিমুখী একটা কন্ডিশনের মধ্যে ছিলেন। দ্বিমুখী কন্ডিশন বলতে ধরে নেওয়া যায় যে আপনি ভাবছিলেন যে এই কাজটা করব না এই কাজটা করব। ধরুন একজন মানুষ, তার দুটো কোম্পানিতে জয়েনিং এর অফার এসছে, আপনি ভাবছেন যে এই কোম্পানিতে যাব না বি কোম্পানিতে যাব। এমন সময় বি কোম্পানি বলল যে না, তোমাকে আর রাখতে পারছি না। তা আপনি দেখলেন, বেঁচে গেলাম,
কিন্তু এমন একটা রিলেশনশিপের জন্য আপনি আটকা পড়েছিলেন বা দায়বদ্ধ হয়েছিলেন যে আপনি একে ছেড়ে বিতে বা বিকে ছেড়ে এতে আসতে পারছিলেন না, কিন্তু দৈবভাবে অটোমেটিক্যালি ঠিক হয়ে গেল যে আপনি এটাই যাবেন, না আপনি এটাই যাবেন। এটা একদম অটোমেটিক্যালি ম্যাজিক্যালি ঠিক হয়ে গেল, এরকম টাইপের কিছু ম্যাজিক্যাল ইভেন্ট এটা আমরা বুধের দশা, সরি, কেতুর ওপর দিয়ে বুধের প্যাসেজের সময় দেখতে পাবো। এবার একটা আমরা ভীষণ ইম্পর্টেন্ট কম্বিনেশন দেখি, সেটা হচ্ছে শুক্র। লগ্নের উপর দিয়ে শুক্রের প্যাসেজ মানুষের এডুকেশন বাড়ায়, মানুষের কিছু যোগাযোগ তৈরি করে, পারফেকশনিস্ট বানিয়ে তোলে, জীবনে উন্নতি আসে, প্রচুর প্রাপ্তির সুযোগ সেগুলো তৈরি হতে দেখতে পাওয়া যায়, ইমপ্রুভমেন্ট সেগুলো আসে, জীবনে বেশ ভালোভাবে থাকা, ভালো কিছু পাওয়া সেগুলো দেখতে পাওয়া যায়। রোগ মুক্তি, বড় কোনো রোগ থেকে একদম কমপ্লিটলি মুক্তি সেটা শুক্র দিয়ে থাকে। পড়াশোনার ক্ষেত্রে পারফেকশন বৃদ্ধি, অ্যাচিভমেন্ট, নাম যশ খ্যাতি প্রতিপত্তি এগুলো বাড়তে দেখতে পাওয়া যায়। এরপরে চন্দ্রের উপর দিয়ে শুক্রের মুভমেন্ট ভীষণ ভাবে জাতক রোমান্টিক হয়ে ওঠে, প্রেম ভালোবাসা ইত্যাদির প্রতি ভীষণ অ্যাট্রাকশন বেড়ে যায়, তার সঙ্গে সঙ্গে চরম মাত্রায় বিলাসিতা বাড়তে দেখতে পাওয়া যায়। এটা কিন্তু ভীষণভাবে দেখতে পাওয়া যায়, তার সঙ্গে সঙ্গে নিজেকে আরেকটু প্রকাশ করা, আরেকটু জাহির করার চেষ্টা, এগুলো আমরা দেখতে পাই। এরপরে শুক্রের প্যাসেজ রবির ওপর দিয়ে, রবির ওপর দিয়ে শুক্রের প্যাসেজ কিন্তু বিরাট ভালো কিছু নয়। এই সময় জাতকের দুঃখ, অসুবিধা, সমস্যা ইত্যাদি হতে দেখতে পাওয়া যায়, নাম যশ এগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা বাড়ে, এবং রবির ওপর দিয়ে শুক্রের প্যাসেজের সময় আপনার যে ক্যারেক্টার সেটা কিন্তু কিছুটা পীড়িত হতে দেখতে পাওয়া যায়। পীড়িত হওয়া মানে আপনি জানেন আপনি ঠিক আছেন, বাট এমন কিছু ইভেন্ট আপনার সঙ্গে ঘটলো, এমন কিছু ঘটনা আপনার সঙ্গে ঘটলো যেটার কারণে আপনি খুবই মানসিকভাবে পীড়িত হলেন বা সমাজের কাছে কিছুটা নিচু হয়ে গেলেন, এরকম বিষয় কিন্তু রবির প্যাসেজ, সরি, রবির ওপর দিয়ে শুক্রের প্যাসেজের সময় দেখতে পাওয়া যায়। তাছাড়া নিজের দোষে কোনো বিষয় নষ্ট হওয়া, নিজের দোষে সম্মানহানি হওয়া, এরকম টেন্ডেন্সি এই সময় আমরা দেখতে পাই। এরপরে বুধের ওপর দিয়ে শুক্রের প্যাসেজ, বুধের উপর দিয়ে যখন আমরা দেখব শুক্রের প্যাসেজ হচ্ছে, তখন আমাদের কিছু মিসগাইডেড হওয়ার টেন্ডেন্সি তৈরি হয়। অনেক সময় কম বয়সে বা কম বয়সী মানুষের সাথে রিলেশনশিপে জড়িয়ে যাওয়ার টেন্ডেন্সি সেটা তৈরি হতে দেখতে পাওয়া যায়। বুধের উপর দিয়ে যখন শুক্রের প্যাসেজ হয় তখনও বিলাসিতা বাড়তে দেখতে পাওয়া যায়, আর বুদ্ধির ভুল করার টেন্ডেন্সি সেটা হয়, কিন্তু প্রচুর লটারি বা এই টাইপের জিনিসপত্র সেগুলোর একটা টেন্ডেন্সিও তৈরি হয়। বুধের ওপর দিয়ে শুক্রের প্যাসেজ এটা শুভ, এবং যখন যখন হয় তখন জাতকের কিছু অর্থপ্রাপ্তি, কিছু নতুন ব্যবসার প্ল্যানিং এগুলো সৃষ্টি হতে দেখতে পাওয়া যায়। শুক্রের ওপর শুক্রর প্যাসেজ খুবই ভালো, কোনো অসুবিধা নেই। এই সময় শুক্র জীবনে সুখ শান্তি তৃপ্তি ইত্যাদি এনে দেয়, কিন্তু যদি কোনো কারণে শুক্রের সঙ্গে রাহুর কানেকশন থাকে সেই ক্ষেত্রে কিন্তু কোনো অ্যাডিকশন তৈরি হতে পারে, সেটা মদ্যপানের প্রতি হতে পারে, কোনো অন্য নেশার প্রতি হতে পারে, কোনো বিষয়ের প্রতি হতে পারে, অ্যাডিকশন আসতে দেখতে পাওয়া যায়। মঙ্গলের উপর শুক্রের কম্বিনেশন, এটা একটা রোমান্টিক প্যাসেজ, এই সময় জাতক জাতিকার বিয়ে প্রেম ইত্যাদি হতে দেখতে পাওয়া যায়, ভালোবাসার মানুষের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যায়। শুক্রের ওপর দিয়ে, সরি, বৃহস্পতির ওপর দিয়ে শুক্রের সঞ্চার এটা পারফেকশন বাড়ায়। পড়াশোনার ক্ষেত্রে পাশ করতে পারছেন না, প্রচুর দিন ধরে পড়াশোনা করে যাচ্ছেন, প্রচুর 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 দিন ধরে পড়াশোনা চলছে কিন্তু পাস হচ্ছে না, বিশেষ করে সিএ সিএস এই টাইপের পড়াশোনার ক্ষেত্রে এগুলো দেখতে পাওয়া যায় যে প্রচুর খেটে যাচ্ছেন কিন্তু পাস আর হচ্ছে না। সেই সময়গুলোতে এই কম্বিনেশনটা ভীষণ কার্যকরী, বৃহস্পতির উপর দিয়ে শুক্রের প্যাসেজ আপনাকে পাশ করিয়ে দিতে পারে। তাহলে এমন সময় পরীক্ষার টাইমিং সিলেক্ট করতে হবে বা এমন সময়
আপনাকে দেখতে হবে যে টাইমটাতে আপনি বৃহস্পতির ওপর দিয়ে শুক্রের প্যাসেজ হচ্ছে, সেটা পড়াশোনার ক্ষেত্রে আপনাকে হিউজ সাকসেস দিয়ে বেরিয়ে যাবে। বৃহস্পতির ওপর দিয়ে যখন শুক্র পাস করে তখন টিচারের সঙ্গে ক্লোজ রিলেশনশিপ তৈরি হতে দেখতে পাওয়া যায়, টিচার পরিবর্তনের টেন্ডেন্সি সেটা দেখতে পাওয়া যায়, এবং শারীরিক দিক থেকে ইমপ্রুভমেন্ট, কিছু ভালো ট্রিটমেন্ট হলো, কিছু ভালো ডাক্তার পেলেন, যে ডাক্তার আপনাকে একদম ভীষণ ভালো ট্রিটমেন্ট করিয়ে দিল, আপনার জীবনের ধারাই পাল্টে গেল, এরকম টাইপের ব্যাপার স্যাপার এই সময় হতে দেখতে পাওয়া যায়। এরপরে শনির ওপর দিয়ে শুক্রের প্যাসেজ, এইটা যে খুব খারাপ বা খুব ভালো এরকম নয়, কিন্তু এই সময় জাতকের জীবনে কিছু পরিবর্তন হতে দেখতে পাওয়া যায়, জাতকের কিছু পরিকল্পনা, কার্মিক জীবনের কিছু চেঞ্জ সেটা হতে দেখতে পাওয়া যায়। সুতরাং শনির ওপর দিয়ে শুক্রের প্যাসেজ, এটাকে আমরা খারাপ প্যাসেজ হিসেবে বা খারাপ সঞ্চার হিসেবে ধরবো না। এই সময় জাতকের আধ্যাত্মিক চেতনা, হিলিং পাওয়ার এগুলো বাড়তে দেখতে পাওয়া যায়। যখন শরীর ওপর দিয়ে শুক্র পাস করে তখন কিছু পুরনো জিনিস বদলে নতুন জিনিস হওয়ার একটা টেন্ডেন্সি দেখতে পাওয়া যায়। বিশেষ করে খাট, কাঠের ফার্নিচার এগুলো চেঞ্জ হতে দেখতে পাওয়া যায়। হাড়গোড়ের সমস্যা এই সময় বাড়ে, এবং আর্থারাইটিস যাদের থাকে শনির উপর দিয়ে শুক্রের সঞ্চারের সময় ব্যথা বাড়বে। এবং ব্যথা বাড়বে কেন? যাতে এই ব্যথাটার আপনি ট্রিটমেন্ট শুরু করতে পারেন, তার জন্য প্রকৃতি আপনাকে জানাবে যে এবার যাও ট্রিটমেন্ট করো, তোমার ব্যথা একটু বাড়িয়ে দিলাম। এবং এই যে ট্রিটমেন্টটা হবে এটা কিন্তু এফেক্টিভ ট্রিটমেন্ট হবে, এরপর আপনি ভালো থাকতে পারবেন। রাহুর উপর দিয়ে শুক্রের সঞ্চার রাহুর অ্যাক্টিভিটিকে বাড়ায়। তখন হচ্ছে গিয়ে রাহু বা রাহুর মধ্যে হচ্ছে গিয়ে কিছু প্রাপ্তির জন্য আকাঙ্ক্ষা, ডিজায়ার, এগুলো চরম ভাবে বাড়তে শুরু করে। রাহু তখন মানুষটাকে আর কি বেশ জড়িয়ে ফেলতে চায়, যে এটা তোমাকে পেতে হবে, এটা তোমার করা উচিত, এটা তুমি করো, এটা করলে পরে এটা পাবে, এটা করো, এরকম একটা ব্যাপার রাহুর উপর দিয়ে শুক্র যখন প্যাসেজ হয় তখন হয়। এবং রাহু যদি আহ ত্রিকোণে থাকে বা বক্ষ ত্রিকোণে থাকে, সেই ক্ষেত্রে রাহুর অ্যাক্টিভিটি কিন্তু অনেক বাড়ে। আর জলরাশিতে রাহুর অ্যাক্টিভিটি অনেকটাই বাড়তে আমরা দেখতে পাই। এরপরে আমরা চলে আসব রাহুর পরে কেতু। কেতুর উপর দিয়ে যখন শুক্রের সঞ্চার হচ্ছে, যেই মুহূর্তে কেতুর উপর দিয়ে শুক্রের সঞ্চার হচ্ছে, সেই সময় কিন্তু জাতকের কুণ্ডলিনীর শক্তি ওপেন হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়। যদি কেতু ভালো জায়গায় থাকে, যদি কেতুর নক্ষত্রের সঙ্গে লগ্ন বা চন্দ্র সম্পর্ক করে, তাহলে সেই সময় কিছু অদ্ভুত প্রতিভা বিকশিত হতে পারে। এমনকি পূর্বজন্মের কিছু যোগাযোগের দরজা সেটাও খুলে যেতে পারে। হঠাৎ করেই নিজের পূর্বজন্ম সম্পর্কে জ্ঞান লাভ করবার ক্ষমতা সেটা কিন্তু তৈরি হয়ে যেতে পারে এই জাতকের মধ্যে। এরকম কিছু অদ্ভুত চিন্তা ভাবনা, এরকম কিছু অদ্ভুত ঘটনা সেগুলো ঘটার সম্ভাবনা সৃষ্টি হতে পারে কেতুর উপর দিয়ে যখন শুক্রের সঞ্চার ঘটবে। তবে অবশ্যই শুক্রটাকে পাওয়ারফুল হতে হবে, এমন শুক্র হতে হবে যে শুক্র জীবন বদলাতে পারে, জীবন বদলে দেওয়ার ক্ষমতা যুক্ত শুক্র। এই এখন যেমন কেতু শুক্র যোগ হচ্ছে, এই শুক্র কিন্তু বলবান শুক্র নয়। 18ই আগস্ট থেকে শুরু হবে কেতু শুক্র যোগ, 18ই আগস্ট থেকেই তো নাকি, না 25শে আগস্ট থেকে শুরু হবে কেতু শুক্র যোগ। সেই 25শে আগস্ট থেকে যে কেতু শুক্র যোগ তৈরি হবে, এটা কিন্তু সেই লেভেলের বলবান কেতু শুক্র যোগ নয় যে আপনার জীবন বদলে দেবে। এটা খুবই নর্মাল, শুক্র নিচস্থ থাকবে, কিন্তু এই শুক্র যদি মীন রাশিতে থাকে, মীন রাশির শুক্র হয়, সেই শুক্র কিন্তু তীব্র ক্ষমতাশালী। যাই হোক, তো আমরা আজকে শুক্র পর্যন্ত পড়লাম, পরের গুলো আমরা পরের ক্লাসে করে নেবো। আমরা একটুখানি দাগ দিয়ে রাখি কত অবধি পড়লাম। এবার আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমি সেগুলো সলভ করব, আর তার সঙ্গে সঙ্গে আমার দু একটা ছোট্ট ছোট্ট কথা আছে সেগুলো আমি একটু বলবো। হ্যালো স্যার, বলবো একটা কোশ্চেন আছে। হ্যাঁ, বলুন। যখন বুধ গ্রহ 8 এবং 11th হাউসের লর্ড হয়ে আপনার বুধাদিত্য যোগের উপর দিয়ে যাবে তখন কেমন ফলাফল দেয়? বুধ যখন
বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে আমাদের এটা হবে 8-11 অধিপতি। তো যখন হ্যাঁ, বুধ হচ্ছে গিয়ে বুধাদিত্য যোগের উপরে যাবে, তখন সেই বুধের পাওয়ারটাকে বাড়াবে। এবার আমাকে দেখতে হবে বুধাদিত্য যোগটা অ্যাক্টিভ হচ্ছে কিনা। বুধাদিত্য যোগটা কোথায় হচ্ছে? 10th হাউসে, সিংহ রাশিতে। 10th হাউসে, সিংহ রাশিতে। তাহলে এইখানে সিংহ রাশিতে বুধ যখন পাস করবে, তখন যে বিরাট কিছু চেঞ্জ দিয়ে যাবে সেরকম নয়। তবে কর্মের ক্ষেত্রে অল্প বিস্তর পরিবর্তন দিতে পারে। আর কাজের জায়গায় যাদের প্রচুর শত্রু রয়েছে, তাদের সেই শত্রুদেরকে কিভাবে ট্যাকল করবে তার সম্পর্কে কিছু নলেজ দিয়ে যেতে পারে। এমনি বিরাট ভালো, বিরাট বড় পরিবর্তন, বিরাট সুখদায়ক কিছু সেরকম কিন্তু কিছু হচ্ছে না। গুপ্তবিদ্যার উপর কি ঝোঁক বাড়াবে? হ্যাঁ, গুপ্তবিদ্যার উপরে ঝোঁক বাড়াতে পারে, কিন্তু সেটাও খুব অ্যাক্টিভ ঝোঁক নয়। গুপ্তবিদ্যার উপরে যখন ঝোঁক বাড়াবে, তখন কেতুর ওপর দিয়ে বুধের প্যাসেজ হবে, অথবা বৃহস্পতির উপর দিয়ে বুধের প্যাসেজ হবে, কোনোভাবে কেতু কানেক্টেড থাকবে। হ্যাঁ, কেতু আছে, কেতু 11th হাউসে চন্দ্রের উপর দিয়ে যাচ্ছে। কেতু যদি 11th হাউসে থাকে, তাহলে সেটা গুপ্তবিদ্যার প্রতি বাড়াবে না। সিংহ রাশিতে রবি বুধটা যে রয়েছে, এটা কি মঘা নক্ষত্রে রয়েছে? দেখতে হবে সেটা। আচ্ছা, ঠিক আছে। আর কারোর কোনো প্রশ্ন? স্যার, হুম। কোন গ্রহ উপর দিয়ে পাস হচ্ছে, ঠিক আছে, ধরে নিন কেতুর উপর দিয়ে শুক্র যাচ্ছে, পাস হওয়ার পর সেই গ্রহটা যখন বক্রি হয়ে গেল, তখন কিরকম রেজাল্ট দেবে? তখন তো আবার ওই গ্রহটার দিকেই রিটার্ন আসছে। আচ্ছা, কোন গ্রহ যখন আরেকটা গ্রহের উপর দিয়ে বক্রী হয়ে গেল, তখন আমরা দেখব যে এই সময় ভাবটা ইম্পর্টেন্ট হবে। একবার হচ্ছে গিয়ে গ্রহটা আরেকটা গ্রহের দিকে আসছে, ধরে নিচ্ছি আমি শুক্রটাকেই নিচ্ছি, ধরে নিচ্ছি এখানে শুক্রটা রয়েছে, আর এখানে আবার বুধের প্যাসেজ হবে। তাহলে বুধ এদিক থেকে আস্তে আস্তে শুক্রকে ধরলো, ধরে আবার বক্রী হয়ে এদিকে আসলো, এবং তার সঙ্গে সঙ্গে এদিকে। এরকম তো, মানে প্রথমে বুধ এখান থেকে এদিকে যাচ্ছে, হ্যাঁ স্যার। এইখান থেকে বুধ শুক্রকে টপকে এদিকে চলে গেল, গিয়ে আবার বক্রী হয়ে উল্টো দিকে এলো, এসে হচ্ছে গিয়ে আবার শুক্রকে টপকে গেল। এরকম মানে 3বার ক্রস করছে। তাহলে হ্যাঁ এইবার স্যার। এইখানে আমাদের ভাবের কনসেপ্টটাকে নিয়ে আসতে হবে। বক্র বুধ, তার কিছু বেসিক ক্যারেক্টারিস্টিক্স আছে, সেগুলো আমি নেক্সট ক্লাসে, বুধবারের নেক্সট ক্লাসে আমি করাবো। তাহলে এই বক্রী বুধ যখন মুভ করছে, তখন তার প্রভাব রয়েছে। আরেকটা বিষয়, কোন ভাবের দিকে মুভমেন্ট হচ্ছে। ধরে নিচ্ছি আমার ভাবটা এখানে রয়েছে, আর এই হচ্ছে আবার বুধ। এই হচ্ছে আবার বুধ। তাহলে বুধটা এদিক থেকে গেল। তাহলে এখন এ কোন ভাবের দিকে যাচ্ছে? ধরে নিচ্ছে এটা দশম ভাব। তাহলে এই বুধটা এখন দশম ভাবের দিকে যাচ্ছে। এবার বুধটা বেরিয়ে 11 ভাবের দিকে যাচ্ছে। 11 ভাবের দিকে গিয়ে আবার বক্রী হয়ে 10 নম্বর ভাবের দিকে গেল, গিয়ে এখান থেকে বেরিয়ে এসে 9 নম্বর ভাবের দিকে গেল, 9 নম্বর ভাব থেকে আবার ঘুরে 10-এর দিকে যাচ্ছে। বোঝা গেল? তাহলে প্রথমে এখান থেকে বুধ শুক্রকে ক্রস করলো, শুক্রকে নয়, 10 নম্বর ভাবকে ক্রস করলো, করে এখান থেকে বেরিয়ে এসে চলে গেল একাদশের দিকে। সেখান থেকে বক্রী হয়ে আবার সে 9-এর দিকে আসতে শুরু করলো। 9-এর দিকে এসে সে আবার 9-এর দিকে এসে সে আবার কিছুদিন পরে ঘুরে সে আবার 10-এর দিকে যেতে শুরু করলো। তাহলে এই যে বুধের মুভমেন্ট কোন ভাবের দিকে হচ্ছে, সেইটা দেখে আমরা রেজাল্ট ক্যালকুলেশনের চেষ্টা করব। কিন্তু গ্রহদের উপরে যে ইম্প্যাক্ট, সেটা মার্গী বুধের যা ইম্প্যাক্ট আর বক্রী বুধের যে ইম্প্যাক্ট একটু ডিফারেন্ট হবে। সেটাকে আমরা নেক্সট বুধবার ডিসকাস করব। আচ্ছা স্যার। আচ্ছা, আর কারোর কোনো হ্যাঁ, প্রশ্ন? হ্যাঁ স্যার। হ্যাঁ বলছি, যদি দীপ্তাংশগত হয়ে যায় তখন কি রেজাল্ট অনেক বেশি এফেক্টিভ হবে? মানে খুব। দীপ্তাংশগত হলে রেজাল্ট আমাদের বাড়বে। হুম, একটা গ্রহ আর একটা গ্রহের যখন ক্লোজ কম্বিনেশনে আসবে, হ্যাঁ, তখন তার রেজাল্ট অনেকটাই বাড়বে। ঠিক আছে, ঠিক আছে স্যার। তারপরে
হ্যাঁ, কারুর অষ্টম ভাবে, যেমন কর্কট লগ্নের অষ্টম ভাবে কেতু আছে, তার উপর ধরুন এখন শনি পাস করছে তো, এবং বক্রি হয়ে গেছে, সেক্ষেত্রে কি সেই মানুষটার প্রতি ডিপ্রেশন জিনিসটা বাড়িয়ে দেবে? এটা অ্যাকচুয়ালি ডিপ্রেশন বাড়াবে না, এটা একটা অন্য জিনিসকে বাড়াবে। কর্কট লগ্নের যদি অষ্টমে কেতু থাকে, কার এটা আছে? স্যারের আছে স্যার। না, এখন কার আছে? ও কার কথা জিজ্ঞেস করছে? ওটা আমার একটা ফ্রেন্ডের। হ্যাঁ, ও পিএইচডি তে, একটা ফ্রেন্ডের, ও পিএইচডি করতে ঢুকেছে, মানে এই সময়টাতেই শনি অষ্টমে যাওয়ার সময়তেই ঢুকেছে। কিন্তু ওর টেনশন হচ্ছে পিএইচডি টা ও কমপ্লিট করতে পারবে কিনা, আর কত বছরে কমপ্লিট হবে। আচ্ছা, কর্কটের যখন অষ্টমে কেতু থাকবে, সে তার সাবকনশিয়াস মাইন্ডকে সবসময় জাগাবার চেষ্টা করবে, এটা হবে। এর উপর দিয়ে যখন স্যাটার্নের ট্রানজিট হবে, তো তখন এর যে আহ কি বলবো, আহ কেতুর যে কার্যকারিতা এবং কেতু যে সাবকনশিয়াস মাইন্ডকে অ্যাক্টিভ করার চেষ্টা করছে, সেটাকে আর একটু বুস্ট করবে শনি। তো এইটা ভালো কম্বিনেশন। যদি কেউ জ্যোতিষ চর্চা করে, যদি কেউ স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিজ এর সঙ্গে যুক্ত হয়, তাহলে তার জন্য এই কম্বিনেশনটা অত্যন্ত ভালো একটা কম্বিনেশন। এই সময় তার ইমপ্রুভমেন্ট, ডেভেলপমেন্ট এই সমস্ত ক্ষেত্রে হবে। এবার যে মানুষটা বুঝতে পারছে না যে তার সাবকনশিয়াস মাইন্ডকে ফ্রি করা দরকার, সেই মানুষটা কিন্তু আলটিমেটলি সে কষ্ট পাবে এবং ডিপ্রেশনের মধ্যেই থাকবে। সেই মানুষটা কোনোভাবেই এই বিষয়টা থেকে বেরোতে পারবে না। তার কিন্তু মনের মধ্যে অ্যাংজাইটি, টেনশন, হতাশা এই সমস্তগুলো বাড়তে শুরু করবে। কারণ তার মন একটা ওয়ে খুঁজছে, তার মন একটা রাস্তা খুঁজছে। আর এটা বক্রি হওয়ার পর কি বেড়ে যেতে পারে? কারণ আমি দেখেছি বক্রি হওয়ার পরে এর ব্যাপারটা বেড়েছে। বকরি হওয়ার পরে প্রবলেম বাড়বে, এবং দেখতে হবে বকরিটা কোথায় হচ্ছে, 8 নম্বর ঘরের দিকে এগিয়ে আসছে কিনা। আমরা এটা বলতে পারি কার কত বছরের মধ্যে পিএইচডি কমপ্লিট করতে পারে? এটা তো দশা দেখতে হবে। আহ, শুক্রের দশা শুরু হয়েছে, দশা নিয়ে ওই জন্য কোশ্চেনটা করেছিলাম। কর্কট লগ্নের ক্ষেত্রে তো শুক্র চতুর্থপতি একাদশপতি, তো তার দশা শুরু হয়েছে, সে সপ্তমে আছে, তাহলে আহ, দশাটা ভালো যাবে, ডেভেলপমেন্ট হবে? রুল অনুযায়ী তো একাদশপতির দশা নাকি ডেভেলপমেন্ট অত হয় না। একাদশপতির দশায় ডেভেলপমেন্ট হতেই পারে, হবে না কেন? যদি শুক্রের দশা হয়, তাহলে পরে তো অবশ্যই ডেভেলপমেন্ট হতে পারে। আর শুক্রটা যদি ভালো জায়গায় থাকে, কেন ডেভেলপমেন্ট হবে না? উম, আর যদি ষষ্ঠে শনি বসে থাকে, সেক্ষেত্রে শনিদেব তো এখন ভুগতো, তার কি শারীরিক সমস্যা কিছুটা বাড়তে পারে এখন? আরেকবার শুনি। বলছি যে স্যার, কোন জাতক বা জাতিকার ধরুন ষষ্ঠে শনি বসে আছে, সেক্ষেত্রে শনিদেব এখন বগড়ি, তো সেক্ষেত্রে কি তার শারীরিক সমস্যা একটু বাড়তে পারে? অবশ্যই, স্পেশালি ব্লকেজ, ব্যথা, আহ এই ব্যাপারগুলো হচ্ছে গিয়ে বাড়তে দেখতে পাওয়া যাবে। যদি কারোর প্রতিবন্ধকতা থাকে, তাহলে সেটা অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে। ওকে স্যার, থ্যাংক ইউ। আবার এই সময় কিন্তু চাকরি পাওয়ার টেন্ডেন্সিও বাড়বে, নতুন চাকরি। স্যার, আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, বলছি স্যার, ধরুন কোনো জাতকের অনেকদিন ধরে রোগে ভুগছে, মানে সেই রোগটা ডাক্তার ধরতে পারছে না, এই বকরি টাইমে কি সেই রোগটা ডাক্তার ধরতে পারবে?
এই শনি বক্রি হওয়ার সময়? হ্যাঁ। না, এইটা বলা সলিড ভাবে যাবে না, কারণ রোগ ধরা বা এরকম বিষয় সেটা হচ্ছে আইডেন্টিফাই করা যাবে না। আর কোনো প্রশ্ন? বলছি স্যার, আপনি রবিবার চেম্বার করেন, তাহলে রবিবার একবার আপনার কাছে যাব দেখাতে। আচ্ছা, ঠিক আছে, কোনো সমস্যা নেই। ওকে স্যার, তাহলে রবিবার স্যার যাব। স্যার আমার একটা প্রশ্ন ছিল, স্যার করব? হ্যাঁ, স্যার তুলা লগ্ন দশমে কেতু আছে, আর চতুর্থে রাহু। তা রাহুর সপ্তম দৃষ্টিটা কর্মের উপরে পড়েছে। তাহলে এই জাতকের কি ইন্টারনেট জাতীয় কাজ করলে এর কি প্রোগ্রেস হবে এই ব্যক্তির? দশমে কেতু আছে, কর্মের জায়গায় কেতু আছে, বৃহস্পতি এখানে উচ্চস্থ, আর রাহু চতুর্থে আছে মকরে। তো রাহু মোটা যখন আপনার চতুর্থে রয়েছে, রাহুর দৃষ্টি কিন্তু আপনি দশমে অ্যাক্টিভ ভাবে পাবেন না। লগ্ন হচ্ছে আমার এটা, আর হ্যাঁ, আমার কেতু রয়েছে 10th হাউসে, আর গুরু কোথায় রয়েছে? বৃহস্পতি কেতু। বৃহস্পতি কেতুর সাথে আছে, বৃহস্পতি চন্দ্র শুক্র তিনটে গ্রহ আছে। এবার দেখুন, রাহু বা কেতু এরা যে জায়গাটাতে থাকবে, অন্যকে কিন্তু সেই জায়গাটাতে অ্যাক্টিভ হতে দেবে না। মানে আপনি ভাবছেন যে কেতু আছে, রাহুরও দৃষ্টি পড়ছে, হুম। বুঝতে পারলেন? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। তার মানে এই জায়গাটা কি ইন্টারনেট জাতীয় কাজটা করা ঠিক হবে না, তার মানে তাই তো? হ্যাঁ, এই ক্ষেত্রে হচ্ছে গিয়ে রাহু কেতুকে ড্যামেজ করতে পারবে না, কেতু ওখানেই একদম শক্তপোক্ত হয়ে থাকবে। হুম। এখানে কি রাহু আহ বৃহস্পতিকে সমসপ্তমে দৃষ্টি দিচ্ছে, যে কারণে কেতু প্রভাবটা তো এখানে থাকবে না। রাহু ডিরেক্টলি সমসপ্তমে গুরুকে দৃষ্টি দেওয়ার ফলে রাহু প্রভাবটা বেশি থাকবে স্যার। রাহু রাহুর জায়গায় অ্যাক্টিভ, কেতু কেতুর জায়গায় অ্যাক্টিভ। এবার এইখানে বৃহস্পতি কেতুকেও প্রভাবিত করবে, বৃহস্পতি রাহুকেও প্রভাবিত করবে। হুম। স্যার সেক্ষেত্রে যদি কেতু নিজে গুরুরই নক্ষত্রে থাকে, সেক্ষেত্রে কি হবে এই জায়গাটাতে? কেতু তো এখানে রোহিণী নক্ষত্রে থাকতে পারবে না। বৃহস্পতির নক্ষত্র, কেতু হচ্ছে বৃহস্পতির নক্ষত্রে যদি। পুনর্বসুতে? হ্যাঁ স্যার। হ্যাঁ, পুনর্বসুতে থাকতেই পারে, পুনর্বসুতে আমি রেখে দিলাম। তাহলে এই ক্ষেত্রে কেতু যদি বৃহস্পতি যুক্ত হয়ে বৃহস্পতি নক্ষত্রে থাকে, তাহলে এই জাতকের মধ্যে কেতু এবং বৃহস্পতি সম্পর্কিত কাজের প্রতি অ্যাট্রাকশন আসবে। এখানে গুপ্ত বিদ্যা, এই শিক্ষকতা, যেমন আমি এখন করছি আপনাদের উপর, এই টাইপের ব্যাপারগুলো আসবে। স্যার, তাহলে তাহলে মোটামুটি তাহলে এখানে চারটে গ্রহ আছে। কেতু, কেতু, বৃহস্পতি, চন্দ্র আর শুক্র। চন্দ্র এখানে স্বক্ষেত্র, এ ভালো ফল দেবে স্যার এই জায়গাটায় দশমে। আর সিংহে আছে, সিংহ রাশিতে আছে রবি, বুধ। তাহলে এই জাতকের কি ভালো সময় আসবে? আমারই ছক স্যার এটা। হ্যাঁ। আহ এইটা বৃহস্পতি যখন নবমে ঢুকবে, তখন হ্যাঁ। থেকে কিছুটা ইমপ্রুভমেন্ট দেখতে পাবেন। আর এইদিকে শনিটা মার্গী হবে, তখন থেকেও ইমপ্রুভমেন্ট দেখতে পাবেন। আপনার রাশি কি? আমার রাশি কর্কট রাশি, তুলা লগ্ন। ও কর্কট রাশি, তুলা লগ্ন। হ্যাঁ। এবার একাদশে রবি বুধ আছে, আর দশমে চারটে গ্রহ আছে। কেতু, বৃহস্পতি, বৃহস্পতি উচ্চস্থ এখানে, আর
চন্দ্র, শুক্র, আর চতুর্থে আছে রাহু, সপ্তমে মঙ্গল। এবার আমি স্যার আজকে দুপুরে একটা ভাবছিলাম যে চতুর্থ মানে তো বাড়ি, বাড়ির থেকে দৃষ্টি দিচ্ছে কর্মের জায়গায়। কর্ম মানে কেতু তো ইন্টারনেট, রাহু ইন্টারনেট, কেতু ইন্টারনেট। তাহলে এখানে কি রাহুর দৃষ্টি পড়ায় কেতু যে ইন্টারনেট, তাহলে বাড়ির থেকে কি ইন্টারনেট মূলক কাজ করে কি এই ব্যক্তির মানে ইনকামের একটা জায়গা তৈরি হতে পারে? আমি এটা একটু ভাবছিলাম দুপুরে, যে ইন্টারনেট করে হয়তো বাড়ি থেকে সোর্স অফ ইনকামটা আসলো এই জায়গায়। আহ এরকম ঠিক নয়। আপনি বৃহস্পতিকেই আপনার সোর্স বানানোর চেষ্টা করুন। হুম। ও, এমনি স্যার আমি টিউশনই পড়াই, বৃহস্পতিটাকে আমি গুরুত্ব দিই বেশি। আমি হ্যাঁ, ওইটাকে করুন। আর টিউশন করুন, এরকম নয় যে বাড়িতে বসে করে আপনি উম, খুব ইয়ে করতে পারবেন, মানে হুম। খুব যে ইমপ্রুভ করতে পারবেন বা ডেভেলপ করতে পারবেন না সেরকম না নয়। আমার, আপনাকে কেতু আর বৃহস্পতিকে কাজে লাগাতে হবে। আর না স্যার কেতু, আমি তো বলেছিলাম আমার একটু পায়ের সমস্যা, বনগা থেকে বলছি, হ্যাঁ আমি অপ্রবেশ। ও এবার আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। এবার হুম। স্যার কথা আমি টিউশনটা করি, এবার পাশাপাশি একটু চিন্তা ভাবনা আছে যে অন্য একটু ইন্টারনেট যাতে যদি কিছু করার, এবার ভাবছিলাম যে এই জায়গাটা কি করা যেতে পারে। আমি ভাবলাম যাক আজকে প্রশ্নটা করলাম, ভালোই হলো আমার। কেতু আছে, যেহেতু কেতু ইন্টারনেটটা অনেকটা দেখে, এবার রাহু চতুর্থে আছে, বাস্তুর তো ডিস্টার্ব আছে, চতুর্থ থেকে দৃষ্টি, সপ্তম দৃষ্টিটা রেখেছে। তাহলে আপনি যেহেতু বৃহস্পতি কেতু দশমে আছে, হ্যাঁ। আপনি ইন্টারনেট থ্রুতে কিছু অ্যাস্ট্রোলজি বা এই টাইপের কাজ শুরু করতে পারেন। হুম। স্যার সেটা তো করবো স্যার, সার্টিফিকেটেরও তো একটা বিষয় থাকে। তারপরে হয়তো আমি দেখা শুরু করলাম, হয়তো কে খুঁচিয়ে দিল, হয়তো পুলিশ থানার একটা বিষয় আসলো। এই জন্য স্যার একটু চিন্তা ভাবনার মধ্যে আছি। এটা তো আচ্ছা, আমি মনে প্রাণে বিশ্বাস করি। আমি বই দুটো একটা কিনেছি, সেটা পড়ি খুব, এবং আপনার প্রতিটা ভিডিও থেকে পয়েন্টস গুলো লিখে লিখে রাখি। এটা নিয়ে আমি খুব মনের মধ্যে পড়াশোনা করি, এবং আগের থেকে অনেকটা উন্নতিও হয়েছে আমার। এটা আমি আশা করতে পারি যে আরো 6 মাসের মধ্যে আমি একটা প্রেডিকশনের জায়গায় আসতে পারবো। হ্যাঁ, এটা আমি বুঝতে পারি স্যার নিজের থেকে। হ্যাঁ, এবার ভাবছিলাম যে ইন্টারনেটের জায়গাটা যদি হয় তাহলে। এটা করুন। আর সার্টিফিকেটের কথা একটা কথা মনে পড়লো, আপনাদের সমস্ত সার্টিফিকেশন এইগুলো কিন্তু আমরা এই অগস্টের মধ্যে করব। কোর্স শেষ যাদের হয়েছে ভালো, যাদের কোর্স শেষ হয়নি তাদেরকেও অ্যাডভান্স ডেটে সার্টিফিকেশন কমপ্লিট করে দেওয়া হবে। আগস্ট মাসে স্যার, এই মাস, এই সামনের মাসে আগস্ট? একদম এই সামনের মাসের মধ্যে সার্টিফিকেশন পার্টটাকে ক্লোজ করবার চেষ্টা করব। ও, আচ্ছা, সুতপা ম্যাডাম বলুন। হ্যালো স্যার। হ্যাঁ, হ্যালো স্যার, ঠিক বলেছেন। হ্যাঁ, বলছি স্যার, অ্যাক্টিভেশন থিওরির দ্বারা সেকেন্ড হাউসকে কিভাবে অ্যাক্টিভ করা যায়? মানে আজকের ক্লাস না, তাও আমি জিজ্ঞাসা করবো। সেভেন্থ হাউসকে অ্যাক্টিভ করবার জন্য পার্টনারের সঙ্গে রিলেশনশিপ ভালো করা যেতে পারে। সেকেন্ড স্যার, সেকেন্ড, দ্বিতীয় দ্বিতীয় দ্বিতীয়। সেকেন্ড হাউসকে হ্যাঁ। এবার দেখতে হবে সেকেন্ড হাউসটা কি কন্ডিশনে রয়েছে। যদি দেখা যায় সেকেন্ড হাউসে রাহু বসে আছে, তাহলে সেই ক্ষেত্রে তার অ্যাক্টিভেশনটা একরকম হবে। যদি দেখা যায় সেখানে বৃহস্পতি বসে আছে, তখন আমরা প্রতিদিন একটা সার্টেন টাইম ধরে গীতা পাঠ করা বা সাত্বিক কথা বলা, মানুষের সঙ্গে ভালো ভালো কথা বলা, এগুলো বলবার চেষ্টা করব। কিন্তু স্যার সেকেন্ড হাউসে কেউ নেই, মানে কেউ অল্প ছাড়া। বিস্তর দান করলে পরে হবে। এছাড়া আর কোনো স্যার কিছু আছে? এছাড়া কিছু স্যার, করতে পারেন, দান করে সেকেন্ড হাউসকে অ্যাক্টিভ করা যেতে পারে। হ্যাঁ সুতপা ম্যাডাম বলুন। স্যার আমি বলছি বৈশালী। হ্যাঁ বলুন। আচ্ছা, আমি বলছি ফোর্থ হাউসে স্যার যদি থাকে রাহু, তাহলে কি বাড়িতে থেকে করা যায় না বাইরে যেতে হবে? বাইরে যাওয়াটা বেটার। ফোর্থ হাউসে যদি রাহু থাকে, যদি বাইরে যেতে পারেন তাহলে হচ্ছে কি অন্যান্য অনেক কিছু থেকে, আহ অনেক ঝামেলা থেকে আর কি ফ্রি হতে পারবেন। যেমন মায়ের শরীর স্বাস্থ্য ভালো হবে, কারণ ফোর্থ হাউসে রাহু মায়ের সঙ্গে অ্যাটাচমেন্ট খারাপ করে, মায়ের স্বাস্থ্যহানি ঘটায়। অশুভ বন্ধুদের সঙ্গে
যোগাযোগ করিয়ে দেয়, এই সমস্ত গুলো হয়। কিন্তু যদি বাইরে চলে যায় রাহুর হ্যাঁ কারণে, সেটা কিন্তু অনেকটাই বেটার, সেটা অনেকটা ভালো রেজাল্ট দেবে। আর কেতু স্যার ফোর্থ হাউসে থাকলে? ফোর্থ হাউসে কেতু কিন্তু বাইরে যাওয়াটা আটকায়, ও আচ্ছা আচ্ছা। সমস্যা দেওয়ার চেষ্টা করে। স্যার এখানেও কি মায়ের শরীর খারাপ থাকতে পারে? মায়ের শরীর রেগুলার খারাপ থাকতে পারে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। স্যার, হুম। কোনো একটা ভাবে, যে কোনো ভাব, দুটো তিনটে চারটে হয়তো কোনো প্ল্যানেট আছে, ঠিক আছে, কোনো একটা গ্রহ পাস হচ্ছে, প্রত্যেকটা ডিগ্রি হচ্ছে 2 ডিগ্রি, 5 ডিগ্রি, 7, 15, এরকম ডিফারেন্স আছে। তাহলে যখন পাস হচ্ছে তাহলে প্রত্যেকটা রেজাল্ট তো ডিফারেন্স ডিফারেন্স ভাবে দেবে। হয়তো সেকেন্ড ভাবে আছে বা দ্বিতীয় দশমে আছে, এগুলো তো অনেকটা ভ্যারি করে, যে এক একটা ডিগ্রির ওপর ক্রস করছে আর একটা প্ল্যানেটে চলে, কিন্তু একই ভাবে আছে। হ্যাঁ আছে। এবার এইগুলোর ওপরে হচ্ছে কি আমাদেরকে দেখে নিতে হবে কোন গ্রহটার সঙ্গে ওর সম্পর্কটা কেমন। আচ্ছা সেইটা বুঝে আমরা প্রেডিক্ট করবার চেষ্টা করি। হ্যাঁ, বলুন না। ঠিক আছে। স্যার বলছি যে কোনো একটা চার্টে সোর্স অফ ইনকামের প্ল্যানেট কোনটাকে ধরবো? সেকেন্ড হাউসে অধিপতি না সেকেন্ড হাউসে সেকেন্ড বসে হাউসের থাকা সঙ্গে প্ল্যানেট? ইনকামই নেই, সেকেন্ড হাউসে কোনো ইনকাম নেই, সেকেন্ড হাউসে সঞ্চয় আছে। হ্যাঁ হ্যাঁ, ইনকাম হচ্ছে সঞ্চয় 11, সঞ্চয়। 11th হচ্ছে হ্যাঁ, 1। এবার স্যার সেকেন্ড হাউসের অধিপতি যদি 11তে বসে থাকে, তো সেই ক্ষেত্রে কি সোর্স অফ ইনকাম তো বেটার হওয়া উচিত? বুঝতে পারিনি। বলছি স্যার সেকেন্ড হাউসের অধিপতি প্ল্যানেট যদি 11th হাউসে বসে থাকে, তাহলে তো ইনকাম সোর্স বেটার হওয়া উচিত। না, এরকম নয়। আচ্ছা। সেকেন্ড লর্ড যদি 11th-এ বসে থাকে, তাহলে কিছু কিছু রাশির ক্ষেত্রে সেটা বেটার। যেমন হচ্ছে গিয়ে আমি একটা এক্সাম্পল দিই, মেষের ক্ষেত্রে দ্বিতীয় পতি শুক্র একাদশে বসে আছে, ভীষণ ভালো। কুম্ভতে শুক্র বিশাল ভালো রেজাল্ট দেবে। কিন্তু কর্কটের ক্ষেত্রে দ্বিতীয় পতি রবি, সে একাদশে বসে আছে, সে একাদশ ভাবটাকে ড্যামেজ করবে, শত্রু ক্ষেত্র। বুঝাতে পারলাম? আচ্ছা, তাহলে স্যার কন্যা লগ্নের ক্ষেত্রে স্যার? কন্যা লগ্নের ক্ষেত্রে দ্বিতীয় পতি শুক্র, সে একাদশে কর্কটে বসে আছে, খারাপ নয়। কিন্তু কর্কটের শুক্রকে আমি দেখেছি কেমন যেন কেমন যেন একটা ইয়ে টাইপের, মানে নিজের রাস্তা খুঁজে পাচ্ছে না, ডাইভার্টেড হচ্ছে, এরকম টাইপের। আচ্ছা, ওকে। স্যার সিংহ লগ্নে ক্ষেত্রে বুধ যদি একাদশে বসে থাকে তাহলে? দ্বিতীয় পতি একাদশ, এটা স্ট্রং কম্বিনেশন। শুক্রটা একটু যদি ভালো থাকে তাহলে প্রচুর টাকা আয় করবে। আচ্ছা স্যার, দ্বিতীয় যদি কোনো বক্র গ্রহের দৃষ্টি পড়ে, সেটা বক্রী গ্রহের যদি দৃষ্টি পড়ে, সেটা কি হবে? স্যার একটা প্রশ্ন ছিল স্যার। কিন্তু বক্র গ্রহ কোন গ্রহ? বুধ নিয়ে কথা হচ্ছে, যদি বুধেরই দৃষ্টি পড়ে। আহ বক্রী বুধের যদি দ্বিতীয় ভাবে দৃষ্টি পড়ে, কোন ভাবটা বা কোন রাশিটায় পড়েছে সেটা না বুঝে বুধ বলবে কি করে? ধরুন হচ্ছে বুধের তো সপ্তম দৃষ্টি আছে, তাহলে বুধের দৃষ্টি যদি দ্বিতীয় পড়ে তাহলে বুধকে অষ্টমে থাকতে হবে। তাহলে এই ক্ষেত্রে নিজের বুদ্ধির ভুলে অর্থহানি, সম্পদ নষ্ট, এইরকম আর কি দেখতে পাওয়া যাবে। ঠিক আছে। হ্যাঁ স্যার। স্যার একটা প্রশ্ন ছিল স্যার, বলবো? হ্যাঁ হ্যাঁ। স্যার অষ্টম, ধরুন লগ্ন অষ্টম ঘরে সে যদি তিনটে গ্রহ থাকে, তার প্রতি যদি কোনো একটা বা দুটো গ্রহ পাস হয়, সেক্ষেত্রে কি কি কম্বাইন্ড রেজাল্ট হবে? হ্যাঁ, একদমই। স্যার ওটা কিভাবে ক্যালকুলেশন করবো স্যার, একটু বলবেন?
ধনু লগ্ন আমার নিজের অষ্টমে বৃহস্পতি মঙ্গল আর বুধ আছে, এখন এই মুহূর্তে রবি আর শুক্র পাস করছে। এই ক্ষেত্রে কিভাবে কম্বাইন করবো স্যার, একটু ক্যালকুলেশনটা বলে দিবেন? পরিষ্কার হলো না, একবার একটু হ্যাঁ বলুন। স্যার, আমার ধনু লগ্ন, অষ্টমে বুধ বৃহস্পতি মঙ্গল আছে D1 চার্টে, কিন্তু স্যার গোচরে এখন ওই অষ্টম ভাবের উপরে রবি শুক্র পাস করছে আর কি। এই সময় কিছু জিনিসপত্র নষ্ট হওয়ার সম্ভাবনা। আর কি রেজাল্ট হতে পারে স্যার মোটামুটি, মানে কিভাবে স্যার এটা স্যার যে কোনো ক্ষেত্রে যে কোনো চার্টে স্যার কিভাবে এগুলো কম্বাইন করবো স্যার এগুলো? এটা তো চার্ট না দেখলে আপনি বুঝতে পারবেন না, আপনারা ইন্ডিভিজুয়াল শিখেছেন, এবার এই ইন্ডিভিজুয়াল বিষয়গুলোকে কম্বাইন করার চেষ্টা করতে হবে। বা স্যার ধরুন কোনো চার্টে অষ্টম ভাবে 4টি গ্রুপে 5টি গ্রহ বসে আছে, সেক্ষেত্রে যদি ওই ভাবের উপর দিয়ে একটা কি দুটো গ্রহ পাস হয়, সেক্ষেত্রে এই 5টা গ্রহের সঙ্গে দুটো গ্রহ কি কম্বাইন করতে হবে, না যার ডিগ্রি বেশি সেই হিসেবে স্যার ক্যালকুলেশন করতে হবে যে কোন ফলটা বেশি দিচ্ছে প্রাধান্য পাবে? এগুলো এইভাবে বলাটা খুব মুশকিল। আপনি চার্টটা যখন পুরোটা হাতে পাবেন এবং ট্রানজিট হ্যাঁ চার্টটা, তখন হ্যাঁ বলতে পারবেন। একটা ঘর প্রতি একটা গ্রহ পাস করলে স্যার এই যেভাবে মোটামুটি অনেকটাই কিছু বলা যেতে পারে, কিন্তু যখন একটু ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে, 4-5টা গ্রহ একটা গ্রহ বসে আছে বা তার উপর দিয়ে একটি দুটো গ্রহ পাস হচ্ছে, সেক্ষেত্রে বলাটা একটু টাফ। এটা টাফ। আচ্ছা, কল্যাণ বাবু বলুন। স্যার আমি বলছি যে কোনো লগ্ন বা রাশির ক্ষেত্রে তার শুভ রং ওটা বিচার কিভাবে করব? এটা জেনারেলি আমরা যেটা করি সেটা হচ্ছে ওই রাশি বা লগ্নের পঞ্চম নবম এই কালার গুলোকে আমরা নেওয়ার চেষ্টা করি, অথবা খুব স্ট্রং যদি কোনো গ্রহ থাকে, যদি খুব স্ট্রং কোনো গ্রহ থাকে সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে সেই আহ গ্রহটার কালারটাকে নেওয়ার চেষ্টা করি। আচ্ছা স্যার আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলুন। বলছি স্যার, এই জ্যোতিষের একটা ভালো একটা বইয়ের নাম বলবেন, কি করবেন? মানে শেখার জন্য? আহ বৃহৎ পরাশরী হোরাশাস্ত্র পড়তে পারেন। বৃহৎ পরাশরী? হ্যাঁ, এটা পড়তে পারেন। থ্যাংক ইউ হরিহর স্যার। মজুমদারের স্যার হরিহর মজুমদারের লেখা হরিহর বইগুলো ভালো মজুমদার হবে? পড়তে পারেন, এটাও খুব ভালো। যাই হোক, তাহলে আজকের মতো এই পর্যন্তই থাক আমাদের। আহ আমরা নেক্সট ক্লাসে বাকিগুলোকে করব। হ্যালো স্যার। হ্যাঁ বলুন। হ্যাঁ, বলছিলাম যে আমি দুটো প্রশ্ন করেছি, একটু চেক করে নাও আর হোয়াটসঅ্যাপে। হোয়াটসঅ্যাপে? হ্যাঁ, গ্রুপে দুশো আচ্ছা, পঁচিশ এ একদম ঠিক স্যার। আপনার লেখা কোনো বই আছে? আচ্ছা, প্রেডিকশন রিলেটেড, হ্যাঁ আমার একটা বই আছে। তো সে আমি আর কি দিব, স্যার নামটা একটু 55 বলবেন? রুলস অফ প্রেডিকশন। আমি গ্রুপে লিংক দিয়ে দেবো, সেখান থেকে কিনে নেবেন অ্যামাজন থেকে। তো যাই হোক, কোশ্চেন গুলো কি আমি গ্রুপে কোশ্চেনের আনসার দিয়ে দেবো 225-এর। আজকে আর কন্টিনিউ করছি না। ওকে স্যার, ওকে, ঠিক শুভরাত্রি আছে। সবাইকে, থ্যাংক ইউ স্যার। ভালো স্যার থাকুন। শুভরাত্রি। ওকে, বাই বাই। শুভরাত্রি স্যার। শুভরাত্রি।